দেখুন, বিবেক অগ্নিহোত্রী নিয়ে আমাদের মতবিরোধ থাকতে পারে। তার সিনেমা ভালো হবে কি খারাপ হবে সেটা সিনেমা না দেখলে আমরা বুঝবো না। যদিও তার সিনেমাটিক এক্সপিরিয়েন্স ভালো, আমি এর আগেও বলেছি। তবে তার ছবির টিজার ট্রেলারে ফার্স্ট যে গানটা এসেছিল কলকাতার চিত্র দেখিয়ে আর কি, কিছুদিন মনে মনে যে বাউল সঙ্গীত, ট্র্যাডিশনাল যে বাউল সঙ্গীতটা ছিল তার যে ফুল ভার্সনটা রিলিজ করেছে। এবং এটা কিন্তু শুধু গান নয়, এটা শুধু গান নয়, আমরা বুঝতে পারছি সিনেমার মেন পজিশনে ইমোশনাল যে জায়গাটা আর কি, বা এমন কিছু জায়গা যেখানে পাকিস্তানের জন্য বারবার করে কলকাতায় দাঙ্গা হাঙ্গামা চলছে, মেরে ফেলা, কেটে ফেলা এবং ডাইরেক্ট অ্যাকশন ডে আর কি, সেই সমস্ত কিছু কিন্তু সিনেমার মধ্যে দেখানো হয়েছে। এবং সেই যে জায়গাটা আর কি সেটাই কিন্তু গানের মধ্যে, গানের পেছনে কিন্তু ফুটে উঠেছে ব্যাকগ্রাউন্ডে। ফলত গানটারও দারুণভাবে কিন্তু আমাদের সামনে তার নিজস্ব যে বৈচিত্র্য, নিজস্ব যে একটা ভাবনা রয়েছে সেটাই কিন্তু প্রকাশ করতে পেরেছে। দর্শক উল্টো দিকে বলবে, ভাই তুমি কার সাপোর্টে, তুমি সিনেমাটা সাপোর্ট করছো না, তুমি বিবেক অগ্নিহোত্রীকে সাপোর্ট করো না, তুমি সিনেমাটা দেখতে যাবে কি যাবে না? সিনেমা তো আমি দেখতে যাবো ভাই, সিনেমা যদি পশ্চিমবঙ্গে রিলিজ করে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাব। আমি আবারও বলছি, আমি ঘটনার সপক্ষে রয়েছি, ঘটনার সাপোর্টে রয়েছি। যদি বাড়িয়ে দেখানো হয় সেক্ষেত্রে আমি সেটা নিয়ে কিন্তু অবভিয়াসলি আলোচনা করব। তবে এইখানে যে সমস্ত জায়গা দেখানো হয়েছে, যে সমস্ত মানে টুকরো টুকরো সিন দেখানো হয়েছে, এটা আমরা মোটামুটি ট্রেলার টিজারেই দেখতে পেয়েছিলাম, সেগুলোকেই মেনলি রাখা হয়েছে। তো শাশ্বত এখানে মেনলি মানে মুসলিম লীগের হয়েই কাজ করছেন। তার একটা ক্যারেক্টারের মধ্যে একটা গ্রে শেড রয়েছে, তিনি নিজেও ইন্টারভিউতে জানিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র এবং অন্যরকম মজার একটা চরিত্র। যাই হোক, মজার এই জন্যই বলছি কারণ চরিত্রটা কিন্তু বারবার করে আমাদের চোখে আঙুল দিয়ে কিছু দেখিয়ে দেবে, ঠিক আছে? এটা তিনি ইন্টারভিউতে বলেছেন বারবার করে। যাই হোক, তো আমার বাস্তবিক অর্থে কিন্তু বেশ ভালো লেগেছে গানটা তো অবভিয়াসলি ভালো, গানটা নিয়ে বলার কিছু নেই। যে দৃশ্যপটগুলো পেছনে আমরা দেখতে পেয়েছি, ভয়াবহতা আমরা দেখতে পেয়েছি, সেগুলো আমার বেশ ভালো লেগেছে। এবার দেখুন, সিনেমাটা দেখে আমি কিছুই বলতে পারবো না। গোপাল ভাঁড়ার চরিত্র শুধু একটা পাশ দেখানো হয়েছে, আরেকটা পাশ দেখানো হয়নি। এবার গোটা সিনেমার মধ্যে শুধুমাত্র এক কেন্দ্রিক কথা রয়েছে, শুধুমাত্র একজনের হয়ে, এক পক্ষের হয়ে কথা বলা হয়েছে কিনা সেটাও আমরা বুঝতে পারছি না, কারণ সেটা সিনেমা দেখলেই আমরা বলবো, সিনেমা দেখেই আমরা আলোচনা করবো। যাই হোক, যদি গানটা নিয়ে স্পেশালি বলি, গানটা ট্র্যাডিশনাল সং, অবভিয়াসলি গানটা দুর্দান্ত একটা গান, গানটার ইউজ খুব সুন্দর হয়েছে। এবং মাঝখানে যে টোন গানের আর কি, সেটা জাস্ট গায়ে কাটা দেওয়ার মতো, কাটা দেওয়ার মতো, ঠিক আছে? এবং আমি আগেও বলেছি, আবারও বলছি, বিবেক অগ্নিহোত্রীর কিন্তু সিনেমাটিক এক্সপিরিয়েন্স যেটা আমরা দেখি আর কি, সিনেমাটিক এক্সপিরিয়েন্স ভালো হয়। ফলত তার ছবি না ভিজুয়ালি দেখতে খুব ভালো লাগে। আপনি ভালো বা খারাপ সেটা অনেক পরে আপনি ফ্যাক্ট চেক করবেন, ভিজুয়ালি ছবিটা কিন্তু আপনাদেরকে কোথাও না কোথাও গিয়ে একটা আনন্দ দেয়, ঠিক আছে? বা কোথাও না কোথাও গিয়ে আপনার মনকে শান্ত করে, সে ভিজুয়ালি ঠিকঠাক দেখতে লাগছে ছবিটা আর কি এখনো অবধি। আপনাদের কি মতামত জানাবেন। মনে হয় মেনলি এই একটা গানই রয়েছে এবং এটা এমন পজিশনে, এমন জায়গায় রাখা হয়েছে গানটাকে, দর্শক কিন্তু জাস্ট দর্শকের গায়ে কিন্তু গুজবাম্পস কাটা দিয়ে দেওয়ার মতো কিন্তু মুহূর্ত রয়েছে, ঠিক আছে? তো দর্শককে বলছে, অবভিয়াসলি দর্শকরা যদি সিনেমাটা রিলিজ করে হলে গিয়ে অবশ্যই দেখবে। আমিও ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে রিভিউ করব এবং আমি জানি না কী হবে, অবশ্যই দেখা যাক। দারুণভাবে এক্সাইটেড, কারণ ছবিটা নিয়ে কিন্তু চারিদিকে একটা হইচই পড়ে গেছে। রিলিজ করে তাহলে কিন্তু দর্শক একবার হলে হলে গিয়ে ছবিটা দেখবে, ওয়াচ অন্তত একবার করবে। আপনাদের কি মতামত? কিছুদিন মনে মনে গানটা আপনাদের কেমন লেগেছে এবং এই ছবি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অলরেডি 1 মিলিয়ন প্লাস, ঠিক আছে? 1 মিলিয়ন প্লাস কিন্তু অলরেডি ভিউজ হয়েছে। আজকে গানটা রিলিজ করেছে কয়েক ঘন্টা আগে। তো দর্শক কিন্তু দেখছে, দর্শকদের মধ্যে কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা হন্ট করছে গোটা বিষয়টা। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও বলতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।